সময়ের সাথে সাথে রাগ অভিমান কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো ঠিকই রয়ে যায়। আর বিপদে পড়েছি বলেই বুঝতে পারছি, আজ আমার বিপদে আমি কাউকে পাশে পাইনি, একমাত্র আল্লাহ ছাড়া। আমি আমার অতীতকে কখনোই পরিবর্তন করতে পারবো না, কিন্তু আল্লাহর রহম হলে, দয়া হলে ভবিষ্যৎটা সুন্দর করে সাজাতে পারবো। আর সেই আশাই, সেই প্রত্যাশাই করছি। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। দুপুরে রান্নাবান্না নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে, তাই তো সকালের কাজ বা এটা সেটা কাজ খুব একটা করতে পারছি না। কোনো রকমভাবে রান্নাবান্না করেই খাওয়া-দাওয়া করে দিনটা পার করছি। আর তাই তো শুধু ব্লগগুলো রান্নাবান্না দিয়েই সাজানো গোছানো হচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ আমার প্রিয় আপু ভাইয়ারা আমার এই ব্লগগুলো আমাকে ভালোবেসেই দেখছে। যাই হোক, যতই সমস্যায় থাকি না কেন, পেটকে তো আর আটকাতে পারি না। কিছু একটা তো রান্না করতেই হবে। আর যতই অর্থের অভাবে থাকি না কেন, একই কথাই, মুখটাকে আটকাতে পারবো না। খেতে দেয়াই লাগবে। তাই তো যতটুকু সাধ্যের মধ্যে হয়, যা কিছু থাকে আলহামদুলিল্লাহ সেটুকুই আমার প্রিয় আপু ভাইয়াদের সামনে আমি তুলে ধরি। তো এখানে আমি কয়েকটা চাপিলা মাছ ভেজে নিলাম। আজকে আমি বেগুন দিয়ে চাপিলা মাছ রান্না করব। আর আমার ফ্রিজে আমি বেশিরভাগই মাছের মাথাগুলো রেখে দিই। কারণ একা, একা মাছের মাথা খাওয়াটা আসলেই খুব কষ্টকর। যদিও আমি মাছের মাথা পছন্দ করি, তারপরেও একা, একা খুব একঘেয়েমি লাগে খেতে। তাই তো মাঝে, মাঝে খাই, আর না হলে আমি ডিপ ফ্রিজে মাথাগুলো রেখে দিই। তো আজকে মাছের মাথা দিয়ে আরেকটা তরকারি রান্না করব। তো এখানে আমি চাপিলা মাছ দিয়ে বেগুনগুলো রান্না করব, তার জন্য ভালো করে মশলার সাথে বেগুন টমেটো কষিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু বেগুনগুলো আমি ছিলেই দিয়েছি। আর এই তো এখানে চলে আসলাম মাছের মাথা দিয়ে মসুরের ডাল রান্না করতে। এর আগে একদিন আমি রান্না করেছিলাম, তো এত ভালো লেগেছিল যে কি বলবো, দুপুরেই আমাদের সেই অ্যা মাছের মাথা দিয়ে মসুরের ডাল রান্নাটা শেষ হয়ে গিয়েছিল। রাত্রে আমাকে আবার অন্য কিছু করতে হয়েছিল। তো আজকে এজন্য একটু বেশি করলাম। আর যেহেতু আরেকটা তরকারি আছে চাপিলা মাছের, তার জন্য আল্লাহর রহমতে হয়ে যাবে। তো আমি কিন্তু ওইদিকে গ্যাসের চুলায় মাছ রান্না করছি, আর এইদিকে দিয়ে দিচ্ছি মসুরের ডাল দিয়ে মাছের মাথা। এখানে ২ রকমের মাথা আছে। আ পাঙ্গাস মাছের মাথা আর তেলাপিয়া মাছের মাথা। তো আমি ২ দিকেই একসাথে রান্না করছি। কারণ আমাকে একটু বাইরে যেতে হবে, বলতে আমাদের পাশে বাজারে আমি একটু যাবো। এইজন্য তাড়াহুড়ো করে রান্নাটা আমি শেষ করছি। আর শীতের দিন সকাল সকালে কাজ করাটা খুবই কষ্ট হয়। তাই তো একটু দেরি করেই রান্নাবান্না কাজকর্ম শুরু করি। তো যাই হোক, এখানে আমি আ চাপিলা মাছটা রান্না করে নিচ্ছি। আর এই ফাঁকে আমার প্রিয় আপু ভাইয়াদের একটা কথা মনে করিয়ে দিই। প্লিজ দয়া করে আমার ভিডিওটা আ শুরু করার আগেই লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর যদি অ্যা ফেসবুক আইডি থেকে দেখেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলেও লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রিয় আপু ভাইয়াদের অনেক, অনেক, অনেক ধন্যবাদ, ভালোবাসা ও তাদের জন্য দোয়া যে তারা আমাকে এভাবে সাপোর্ট করছে। আর নতুন প্রিয় আপু ভাইয়ারা যারা জয়েন্ট করবেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি তাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমার এখানে কিন্তু মসুরের ডালটা আমি রান্না করে নিচ্ছি। একদমই সেম প্রসেসে রান্না করছি। শুধু মাছের মাথাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তো সব রান্নাবান্না শেষ। মা ছেলে কিন্তু যথারীতি খেতে বসে গেছি। মনে হচ্ছে কতদিন রোদ দেখি না। আবহাওয়ার অফিস তো বলছে যে সামনে আরও বেশি শীত পড়বে। উম খুবই অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরেও দোয়া করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাইকে। তো এখানে কিন্তু তরকারিগুলো খুবই টেস্ট হয়েছিল, ২ টা তরকারি। খুব মজা করে খাচ্ছি। আর গতকালকে যে টমেটো ভর্তা করেছিলাম ওইটা কিন্তু আছে। আর ওটাও আমি খেয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে কোনো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।